ভালোবাসি এখানে বড় মাত্রায় বীরেন্দ্র কিশোর বাবু আর সব মণ্ডল ডিস্ট্রিক্ট মিলিয়ে ছিঁড়ে যে বড় মাত্রায় জনজাতি সমাজের ছেলে মেয়েরা মা বোনেরা আর তার সঙ্গে সঙ্গে বড় মাত্রায় বিজেপির নেতৃত্বরা এখানে সব এসছেন, জাতি জনজাতি সবাই মিলিত হয়েছেন। দুর্গাপূজার সপ্তমী দিনে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবার ঘরে সমৃদ্ধি আসুক। আর বিশেষ করে জিএসটির যে রিডাকশনটা মোদিজি দিয়েছে, আমি আপনাদেরকে বলবো নিজেরাও প্রচার করুন। আপনারা তো জানেন, যাতে রিটেলার্স দোকান থেকে মানুষকে এটা নিতে হবে। তো মানুষ যখন না জানবে সে নিতে পারবে না, গিয়ে ওই পুরনো দরের কাছ থেকে রেখে দেবে। আমি উদাহরণ দিয়ে বললাম না যে বাইক যদি 1 লাখ টাকা হয় তো আজকে বাইকের দাম হয়ে যাবে 90,000 টাকা, 10,000 টাকা কমবে। কিন্তু যদি না বলে না জানে তো ওর কাছে 1 লাখ টাকা রেখে দেবে। তো ওই জিনিসটাই আমি আজকে এখানে তুলে ধরেছি। আমি আশা করি তাতে সমস্ত ত্রিপুরাবাসী লাভবান হবে। আর মাননীয় প্রধানমন্ত্রীজির এত বড় উপহার আমরা দুর্গাপূজার সময় পেয়েছি, ফেস্টিভ্যাল সিজনে পেয়েছি, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এই শ্যামনগর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আচ্ছা স্যার, সারা ত্রিপুরার মধ্যে তো অনেক বড় বড় পূজা হয়, কিন্তু এই গাংঠাওয়ার বাজারটা একটা ছোট পূজা হয়। এখানে আসার উদ্দেশ্য কী স্যার? দেখুন, আমি কালকেও একটা জায়গাতে গর্জিতে গিয়েছিলাম। আমার রিয়াং ভাই বোনেরা মিলে, নোয়াতিয়া রিয়াং সমাজের লোকেরা একটা দুর্গাপূজা করেছে। সেটার এখানে তো ইয়ে করেছে, মানে বাঁশ দিয়ে, বাঁশবেত দিয়ে আমরা জনজাতিরা তৈরি করে, এরাই সব তৈরি করেছে। সব কিছু নিজেরা কষ্ট করে, মানে কষ্ট করে দুর্গাপূজাটা করেছে, যেটা বলে নিজের মানে ভোকাল ফর লোকাল টোটালি। এবং বাঁশ শুধু কিনেছে, বাকি ডিজাইন করা, সব কিছু করা। তো আজকেও এখানেও বড় মাত্রায় জনজাতি ভাই বোনরা আছে, তার জন্য আমি এসেছি। কারণ কি, যার কাছে কেউ নাই তার কাছে তো মোদি আর বিপ্লব দেব আছে। ঠিকই স্যার। এবং গাংঠাকুর বাজারে আজকে গাংঠাকুর বাজারে পূজা কমিটি আজকে যে এখানে একটা আয়োজন করেছে, এই দুর্গাপূজা বছরে বছরে দুর্গাপূজা হয়, এবারও হচ্ছেন। এই পূজাদের মধ্যে উপস্থিত আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে সংসদ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে শ্রী বিপ্লব কুমার দেব উপস্থিত আছেন। আমাদের সিপাহী জেলা সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া উপস্থিত আছেন। আমাদের সিপাহী জেলা উত্তর অংশে শ্রী বিপ্লব চক্রবর্তী মহোদয় এবং এই গোলাঘাটি মণ্ডলের মণ্ডল প্রাক্তন এবং নতুন, তাদের সমস্ত আজকে উপস্থিত। আজকে আমি বলবো, আজকে যে এই আমাদের এই যে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এমন সুন্দরভাবে যেভাবে দুর্গাপূজাকে, যেমন আমরা কি বলবো, আমরা অশালীনতায় বলি কম বরফ দিয়ে অনেকেই, আমরা দুর্গাপূজা যাতে আমরা সকলের মানুষের সাথে সুন্দরভাবে চলতে পারি। সামনে আসি লক্ষ্মী পূজার পরে কালী পূজা। আমরা চাই মানুষ যাতে গোলাঘাটিবাসী এবং সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক, মা ত্রিপুরা সুন্দরী আশীর্বাদ করুক এবং ঈশ্বরের আশীর্বাদ করুক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা আগামী দিন আরও সুন্দরভাবে আমরা দুর্গাপূজা থেকে আরও উজ্জীবিত করে তুলতে পারি, সেই লক্ষ্য রেখে সকলের কাছে আমার আবেদন দেব। আচ্ছা স্যার, আজকে এখানে বস্ত্র বিতরণ দেখছি, এটা কতজনে দেওয়া হয়েছে স্যার? আজকে বস্ত্রের বিতরণ আমরা 250 পরিবারকে আজকে আমরা বস্ত্র বিতরণ করেছি। অনেকে পুরুষ মহিলা এসব ধরনের লোকদেরকে আমরা, যারা গরিব, বিশেষ করে গরিব যারা কাপড় চোপড় নিতে পারি না, তাদেরকে বিশেষ করে আমরা দিচ্ছি। আমরা প্রভুনগর, জগাইবাড়ি, কি বলেন, দয়রামপাড়া, লাকিয়াছড়া, কেকরজলা, মোহনপুর, এসব প্রভৃতি এলাকার ডিসি থেকে আমরা আজকে ডিস্ট্রিবিউট করেছি 250 পরিবারকে, যেহেতু তারা কাপড়তে পেয়ে, বস্ত্রতে পেয়ে তারা যাতে সুন্দরভাবে চলতে পারি, সেই লক্ষ্যে রাখার জন্য আজকে এই বস্ত্র বিতরণ করছি। ধন্যবাদ স্যার।